লাঞ্ছনা স্বীকার করা হয় তবে তো জাতির বিবেক আর বিবেক থাকবে না। আমরা যদি সংবাদ প্রচার না করতে পারি, আমরা যদি সেটিকে তুলে না করতে পারি, তবে জাতি এবং এই জনগণ অন্ধ হয়ে যাবে, কারণ তারা কিছুই দেখতে পারবে না, কিছুই জানতে পারবে না। তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে অবশ্যই সাংবাদিকদের যারা হত্যা বা লাঞ্ছনা বা মারধর যে কোনো ধরনের যাই করুক না কেন তার সুষ্ঠু বিচার এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলা নিউজের রিপোর্টার পল্লবকে। আজ আমরা প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি, এই কারণটাই আমাদের জন্য লজ্জা। এই যে একটা বড় গণঅভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে সাংবাদিকতা করেছি বা করছিলাম তার কোনোটি প্রতিফলন ঘটাতে পারেনি এই ইন্টারিম সরকার। ইন্টারিম সরকারের বড় পর্যায়ে সাংবাদিকরা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে। আমরা ভেবেছিলাম সাংবাদিকদের যে অধিকার, সাংবাদিকদের যে তাদের যে দাবি দেওয়া সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমরা দেখলাম গত 1 বছর এই ইন্টারিম সরকার কোন ধরনের সাংবাদিকদের সুরক্ষা আইন, সাংবাদিকদের দাবি দেওয়া, সাগররনি হত্যা মামলার কোন আপডেট আমরা দেখতে পাইনি। সবশেষ আমরা দেখলাম গতকাল গাজীপুরে এক সাংবাদিককে পাথর দিয়ে পা ভেঙে ফেলা হয়েছে, আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। একই সঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডগুলোর যারা ফ্রেমিং ট্যাগিং করার চেষ্টা করেন, সাংবাদিকদের গায়ে হাত তোলার পরে তারপরেও যারা এগুলোকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধেও আমাদের এই কঠোর প্রতিবাদ অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ পলককে। আমাদের মাল্টি মিডিয়া রিপোর্টারদের মধ্যে নারীর সংখ্যা খুবই কম। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সাদিয়াকে। এই প্রেস ক্লাবে আমরা প্রতিদিনই আসি, এখানে এসে আমরা নিউজ কভারেজ করতে আসি, তবে আজকে আমাদের নিজেদেরকেই দাঁড়াতে হচ্ছে। বিষয়টি আসলেই লজ্জাজনক। গতকালকে যে ঘটনাটি দেখার পর থেকে আমার পরিবারের কয়েকজন কল দিয়েছে আমাকে, দিয়ে তাদের কথায় আসলে আমি বেশ সংখ্যাই দেখেছি, এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার পরিবারে কিন্তু আমার মনে হয় সবাই কল দিয়ে কিন্তু একইভাবে আপনাদেরকে সতর্ক করেছে যে ঘটনাটি কালকে আমরা দেখেছি, নৃশংস ঘটনাটি, এবং এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধুমাত্র একটি কথাই বলতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন অতি দ্রুতই সম্পন্ন হয়। ধন্যবাদ সবাইকে। আমরা একটু সবাইকে চলে আসবো, আমাদের একটু ডাইস আনার ব্যবস্থা করা হয়েছে, ডাইস একটু সামনে রাখবো বন্ধুরা রাখার জন্য, একটু সবাইকে চলে আসি। সবগুলো বুম সাবধানে রাখেন, সামনে পানি আর পিছনে দেন। রাকিব ভাই পড়ে গেলেই মনে করেন গাজীপুরের সাংবাদিক আতিকুর ভাইকে প্রকাশ্য সম্মুখে হত্যা করা হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ কিছুক্ষণ পর অর্থাৎ 4টায় আমরা আমাদের বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন শুরু করবো। এবং আপনারা জানেন যে এই বিষয়টা এই প্রোগ্রামের জন্য আমরা পিছিয়ে দিয়েছি। এই প্রোগ্রাম শেষে আমাদের 4টায় এই প্রোগ্রাম শুরু হবে। সবাইকে আমন্ত্রিত।
সাময়িক বিলম্বের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নিশ্চিতপুরের রিপোর্টার গণমাধ্যম কর্মী তাহিদ ভাইকে। ধন্যবাদ। আসলে আজকে আমরা সবসময় ডায়াসের সামনে থাকি, অর্থাৎ এখন আমাদের সামনে যারা আছে তারা আমাদের সহকর্মী, আমরা ওখানেই থাকি সবসময়। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, বেসরকারি প্রোগ্রাম, এছাড়া বিভিন্ন দেশের সংবাদ প্রকাশের যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকি। কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আপনারা জানেন গতকালকে যে গাজীপুরে আমাদের দুই সহকর্মী তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে ছিল, তারা সেখানে কোনো চাঁদাবাজি করতে যায়নি, কোনো অপকর্ম করতে যায়নি, কোনো অন্যায় করতে যায়নি। তারা তাদের পেশাগত কাজ করতে চাইছে, নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর একজন নৃশংসের হামলার শিকার হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। এটা তো কথা ছিল না। সেই 24-এর গণঅভ্যুত্থানের পরে নতুন বন্দোবস্তের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশে খুবই দুঃখজনক অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই আছে গত 1 বছর ধরে সাংবাদিকদের সঙ্গে। কেন এটা আমরা প্রশ্ন করতে চাই। গণঅভ্যুত্থানের পরে যে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিল 8 আগস্ট, আজকে সেই 8 আগস্ট অর্থাৎ 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছরে সাংবাদিকদের যে দেখভালের যে দায়িত্ব, তথ্য মন্ত্রণালয়ে 2 জন উপদেষ্টা ছিলেন, একজন ছিলেন, সেই 2 জনই ছিলেন সেই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই 2 জনই কোনো সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিকদের রুটি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি, সবসময় পিনপন নীরবতা পালন করে যাচ্ছেন। এর কারণ কি, কারণটা আমরা জানতে চাই। গাজীপুরে এই হত্যাকাণ্ডের 24 ঘন্টা পার হতে যাচ্ছে, এখন আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোনো কথা বলেননি। তার মুখ থেকে, তার বিবৃতি, তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন গণমাধ্যম কর্মী, নাম করা একজন সাংবাদিক, যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি, তিনিও একজন। তার পক্ষ থেকে কোনো আমরা একটি বিবৃতি, একটা কলম আমাদের জন্য তিনি ধরেননি। আমরা এর জবাব চাই। সাগরণী হত্যাকাণ্ড তো সে আছেই। আমরা আশা করছিলাম যে নতুন সরকার, অভ্যুত্থান পরবর্তী যে সরকার আসবে, যে সাগরণী হত্যাকাণ্ডের বিচার করবে, পুরো দেশ এটা আশা করছিল। আমরা সেখানে আশাহত হয়েছি। আমরা চাই গাজীপুরের এই ঘটনাটা গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক, সর্বশেষ নিহত হোক। এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে, যে তার কোনোদিন এভাবে অনিরাপদ আমাদের ভাবতে না হয় যে আমরা অনিরাপদ। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই। একটি গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না। নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে দাঁড়ানোর জন্য। সকল বক্তব্যের প্রতি অনুরোধ করবো আপনারা একটু সংক্ষেপ করবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। আমাদের সহকর্মীরা আরেকটি মানববন্ধন এখানে করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ টাইমসের রিপোর্টার রুহুল আমিন শেখকে। ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গতকাল আমাদের এক সহকর্মী ভাইকে গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে সভ্য সমাজের দ্বারা কখনো হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। আজকে তুহিন মারা গিয়েছে, কালকে আমি মারা যাবো, পরশু আপনি মারা যাবেন। এভাবে চলতে পারে না একটা স্বাধীন দেশ। আপনারা কি চান? বিচার চান কিনা বলেন? সরকারকে এই বিষয়টি দ্রুততার সাথে আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কোন সাংবাদিক এভাবে রাস্তায় যাতে প্রকাশ্যে মারা না যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফোনের পাতের সাংবাদিক শান্ত খানকে। ধন্যবাদ। গতকালকে যে আমার সহকর্মী তুহিন ভাই গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজকে যে আমরা এখানে দাঁড়াইছি, এইটাই আমাদের জন্য লজ্জাজনক। এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে, তারপরেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে তাদের জন্য কোন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই, এইভাবে তো দেশ চলতে পারে না। তুহিন ভাই হত্যার কিছুক্ষণ পরে যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, আমার মা
সেই বলার লালমোহনপুরা থেকে আমাকে ফোন করেছে, কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে, বাবা তোর কি অবস্থা। আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি সবাই সকালে হয়তো বা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি, আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর কিনছে। আমরা এই অনিরাপদ ভাবে এই দেশে বিচার, সাংবাদিক হত্যার সুস্থ বিচার চাই এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের 24 ঘন্টা পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আমরা কি প্রশাসনবিহীন রাষ্ট্রে বসবাস করছি? এই জবাব আমরা কার কাছে যাবো? এটা তো ব্যক্তিগত হাসিনার মতো অবস্থা তৈরি হয়েছে। অন্য একটা চক্র তুহিন ভাই হত্যাকাণ্ডকে অন্যভাবে প্রস্ফুটিত করার চেষ্টা করছে। পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাইয়ের হত্যার যথার্থ বিচার চাই। ধন্যবাদ। একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সজলকে অনুরোধ করছি। ফেসবুক বই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আজ আমরা কেন দাঁড়িয়েছি। শেখ হাসিনা সাংবাদিকদের মারতে গুলি ব্যবহার করেছিল, আর এই সরকার থাকা অবস্থায় আমরা লক্ষ্য করছি সরকার সরের সামনে আজকে 24 ঘন্টা পার হয়েছে, কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে নাই। এই সরকার চোরের কলম উত্তোলনের মাধ্যমে এসেছে। তৃণমূলের সরকার, এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, জনগণের কি নিরাপত্তা দিবে? এখন পর্যন্ত সাগরমণির হত্যার মামলার সে বিচার হয় নাই। 24 ঘন্টা পার হয়েছে, জনগণের মাথা তলক নড়েছে, অথচ এই সরকারের মাথা তলক নড়ে নাই। আমি দ্রুত বিচার চাইব এবং সেই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের সাথে সরকার যেন দ্রুত কথা বলেন এবং এই বিচার যেন দ্রুত করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে। আবার অনুরোধ করবো একেবারে সংক্ষিপ্ত করার জন্য 21 টিভির রিপোর্টার মাহি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। একটা কথা বলতে চাই, সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না, সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কাভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কাভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোনো সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয়? সেই বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা নিয়ে তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহি ভাইকে। এ পর্যায়ে নিউজ 24 সিনিয়র রিপোর্টার মাহমুদ হাসান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা এখানে এসেছি, আসলে আমাদের এক সহকর্মী, গাজীপুরের যে সহকর্মী তুহিন ভাই, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে এতটা দুঃখজনক, এতটা নির্মম ছিল যে ভিডিওটা দেখেছি আর চোখে পানি ধরে রাখতে পারেনি যে আমাদেরই এক সহকর্মীকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সে বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় নিরাপদ? একই সাথে পরিবারের তো সংখ্যা আছেই। কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। কেন? পরিবার কেন সংখ্যায় থাকবে? অপরাধী পরিচয়, সে অপরাধী, তাকে
আইনের আওতায় আনতে হবে এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, সাংবাদিককে এইভাবে যে মানে এক কথায় সাংবাদিকের গলা টিপে ধরার মতো যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এটার সমাধান কোথায়? কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক মানে উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সেটা আমরা কবে ফিরে পাবো? এই প্রশ্নটা রাখতে চাই এবং আমাদের সহকর্মী তুহিন ভাই হত্যার, এই নির্মম হত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদ্য কালবেলা মাল্টিমিডিয়ার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার আকরাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সদ্য বিধায়ী কালবেলার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার। এটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক, কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতে কিন্তু আমরা থাকতে চাই। আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না, কিন্তু আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলা শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি, কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব? এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচেয়ে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথেই কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকরাম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালবেলা রিপোর্টার পঞ্চমুজাহিদ ভাইকে। উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে অজ্ঞাত আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় 5 জনকে আটক করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলুস্থুল করে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই। আমরা আপনাদের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন এবং পরবর্তীতে এ ধরনের একটি ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক নেতাদেরকে বলবো, আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোনো লেজুর ভিত্তি না করে সাংবাদিকদের কল্যাণে আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ টাইমসের নুরুল আমিনকে। সংক্ষিপ্ত। আমরা গতকালকে যা দেখেছি খুবই নির্মম এবং এটা পার্শ্ববর্তীকেও ছাড়িয়ে যায়। আসলে আমরা জুলাইয়ে দেখেছি সবাইকে মাঠে নেমে আসতে, ফেসিসকে তাড়ানোর জন্য যারা দেখেছি যে বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য আমরা দেখেছি যে রাস্তায় নেমে এসছে। এখন চাপাতি হাতে থাকুক আর যে হাতে থাকুক, যারা এরকম সাংবাদিক লোক আর নিরীহ মানুষকে মারতে আসবে, সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না। একজন ডাক দিলে ওরা দৌড়ে পালাবে। সহসীয়তা
চাঁদাবাজকে রুখে যেতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী কোন দলের হতে পারে না, যে দলেরই হোক আমরা তাদের ফুটেজ দিব, প্রকাশ করবো কতজনকে তোমরা মারবা। আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে এবং যারা আজকে আমরা সাংবাদিক মর্মাহত হয়েছি সেই ঘটনায় আজকে যারা আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ জানাতে পারছি, এটা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি ভাইকে। আমাদের প্রোগ্রাম একবারে শেষের দিকে। আমি খুবই সংক্ষিপ্ত কথা বলবো, যেটি গতকাল গাজীপুরে দুটি ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের সঙ্গে। সেই ঘটনার আশেপাশে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকজনই ছিল। আমরা শুধু প্রশাসনকেই না, আমি বিশেষ করে যারা সাংবাদিকদের পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুসলিম সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমরা আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তাদের যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বার্তা 24-এর মাল্টিমিডিয়া এডিট রাজু থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ধন্যবাদ। মুখ্য বিষয় হচ্ছে যেখানে সাংবাদিকদের দেখলে অপরাধীদের গলা শুকিয়ে যাওয়ার কথা, সেখানে চাকাদিকে গুটি আঙ্গুলটা নিয়ে বলে সাবধান। আসলে এই দায়টা কার, কেন, কোথায়, কিভাবে ঘটছে সে দায়িত্ব করতে না ধরে অনুভূতিটা আছে যে দায়টা সরকারের, রাজনৈতিক দলের এবং সকলের। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কণ্ঠরোধ করতে, যেখানে সাগররুনি থেকে রোজিনা সকলে কণ্ঠরোধ করা হয়েছে, কালকে উদ্ধার হলো। আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয়, তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউই রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে, কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার, এটা আমার জানা নেই। এই আক্ষেপ নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।